কোরআনের পাখিকে 13টি বছর বন্দী রাখার কারণ ছিল তিনি কোরআনের কথাই মানুষের কাছে বলতেন। যেহেতু কোরআনের কথা বলায় মানুষ আকৃষ্ট হতো, মানুষ তার ধর্মকে পরিবর্তন করে ইসলাম ধর্মে চলে আসতো, তাকে ভালোবাসতো। এইটা রাম বামেরা নাস্তিকারা সহ্য করতে পারে নাই বলেই ফাঁসির রায় দিয়েছিল। ফাঁসির রায়ের প্রতিবাদে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশ গর্জে ওঠে এবং 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 4 মার্চ পর্যন্ত টানা 5 দিন তারা এক নাগারে সাধারণ মানুষের উপরে পুলিশ দ্বারা বিডিআর দ্বারা গুলি করে হত্যা করে প্রায় 247 জন মানুষ। এবং সেই সমস্ত ভাইয়ের রক্ত এবং জীবনের বিনিময়ে পরবর্তীতে তার রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আমৃত্যু কারাদণ্ড দিয়েই তারা ক্ষান্ত হয় নাই। ক্ষান্ত হয়েছে, যাওয়ার আগে হত্যা করে গেছে, নয় কি? আপনাদের মনে আছে তো নাকি? 13ই আগস্ট মনে আছে? 13ই আগস্ট কাশিমপুর জেলখানা থেকে আল্লামা সাঈদীকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে। সেখানে তিনি হাসি মুখে অত্যন্ত সুন্দর একটি হাসি দিয়ে সকলকে সালাম জানালেন। এর ভিডিওটা দেখেছেন কিনা? তার পরের দিন কি শুনলেন? পরের দিন কি শুনলেন? এটা কি সাধারণ মৃত্যু ছিল? তাকে হত্যা করা হয়েছে। মিথ্যা কথা বলে তাকে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান? আমরা এই হত্যার বিচার চাই। আমরা এই হত্যার বিচার চাই। 28শে অক্টোবরে যাদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করা হলো সেই সমস্ত হত্যার বিচার চাই। আমরা 25শে ফেব্রুয়ারিতে সেনা সদস্যদেরকে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই। আমরা 5ই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে নির্বিচারে গুলি করে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র ভাইদের উপরে গুলি করে হত্যা করা হলো সেই সমস্ত প্রতিটি হত্যার বিচার চাই। শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমেই গুনাহ ক্ষমা হবে না, হবে? তারা ষড়যন্ত্র করে। তারা কি মনে করে ষড়যন্ত্র করলেই হয়ে গেল? ভোট চুরি করলেই ক্ষমতায় থাকা যাবে? হত্যা করলেই কি ক্ষমতায় থাকা যাবে? আল্লাহ মহাপরিকল্পনাকারী, তিনি দেখিয়ে দিয়েছেন। কি দেখিয়ে দিয়েছেন? 1 তারিখ 1 আগস্ট জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, তাই না? আর 5 তারিখে কে নিষিদ্ধ হয়ে গেল? কে? শুনতে পাই না তো। কে নিষিদ্ধ হলো? আপনাদের মনে আছে? আল্লামা সাঈদী বলতেন, মৌলবাদী বলো আমাদেরকে, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করলে কি করবেন? মূল ধরে একটু ঝাক্কা দিবেন, তারপরে কি হবে? কোথায়? দিল্লি গেছে কোথায়? পালায়ে গেছে কোথায়? তারা আবার বলে যে কাছেই আছি, চট করে চলে আসবে। চট করে চলে আসলে কি করবেন? কট করে ধরে ফেলবেন। কট করে
সেই ট্রাইব্যুনালে বিচার করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কোন নাস্তিকের স্থান হবে না বাংলার মাটিতে। কোরআনের বিপক্ষে যে যাবে তাকেই বাংলার মাটি থেকে পালাতে হবে। কোন ব্যক্তি থাকতে পারবেন না। এই বাংলার মাটি শাহজালালের মাটি, এই বাংলার মাটি শাহ মখদুমের মাটি, নাস্তিকদের মাটি নয়। বাংলার মাটিতে নাস্তিকদের জায়গা হবে না। ইন্দুরের গর্তে পালিয়েছেন, ইন্দুরের গর্তেই থাকেন, সেখানেই ভালো আছেন। মাথা উঁচু করবেন তো কোথায়? ট্রাইব্যুনালে জায়গা হবে। ট্রাইব্যুনাল রেডি। আপনারা বলেন খেলা হবে? খেলা তো শুরুই হয় নাই, তার আগেই তো বানাই গেলেন। খেলা তো সামনে বাকি, খেলা সামনে বাকি। 5ই আগস্টের মাধ্যমে অসংখ্য 1,500-এর উপরে মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি কিনা? এই সুন্দর পরিবেশকে আপনারা সোনার বাংলায় পরিণত করতে চান কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যে 5ই আগস্টের বিজয়, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয়? আমাদের সামনে আরেকটা বড় বিজয়ের অপেক্ষা করছে কিনা? আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যেতে হবে। আপনারা আল্লামা সাঈদীর কথা বললেই চোখে পানি আসে, ভালোবাসা দেখান, কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন কিনা? আল্লামা সাঈদী তার এই যে টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথরিয়া যে প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিলেন, আপনাদের এই মঞ্চে এসে যে কোরআনের কথা বললেন, শেষ কথা ছিল এটা, কোরআনের রাজ প্রতিষ্ঠা দেখে যেন আমি মরতে পারি। প্রতিষ্ঠা করতে পেরেছেন? পারেন নাই। দায়িত্ব কার এখন? কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়। কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন? কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে একটা মাত্র পদ্ধতিতে। পদ্ধতি কি আছে? ফাঁসি চাই বললে কি হবে? হবে না। কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে। সেদিনই সফল হবেন যেদিন প্রতিটি মানুষ কোরআনকে জানবে, কোরআনকে বুঝবে, কোরআন পড়বে, কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছানোর জন্য রেডি হয়ে যাবে। সেদিনই সফল হবেন যেদিন আপনার এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ইউনিয়নের মেম্বার, আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, সর্বশেষ আপনার সংসদে আপনি সংসদ সদস্য যেদিন পাঠাতে পারবেন কোরআনের পক্ষের মানুষকে, সেই দিনই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চান? কাদেরকে ভোট দিবেন? কাদেরকে? আপনারা একজন ইমাম সাহেবকে যদি মসজিদে নিয়োগ দিতে যান, তখন কি দেখেন? মুখে দাড়ি আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, টাকনোর উপরে পায়জামা পরে কিনা, পাঞ্জাবি পরে কিনা, প্যান্ট শার্ট পরা লোকরে কি ইমাম রাখেন? রাখেন না। তাহলে একজন 1000 মানুষের ইমামতি করবে, তার জন্য যদি এত পরীক্ষা করেন, লাখ লাখ মানুষের যিনি ইমামতি করবেন তার পরীক্ষা কি হবে? জানতে হবে না সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে দুর্নীতির সাথে জড়িত কিনা, সে মাদকের পক্ষে কিনা। কোন মাদকের পক্ষে লোককে ভোট দিবেন, কোন দুর্নীতিবাজকে ভোট দিবেন, কোন চোরকে ভোট দিবেন? দেখেন, আপনার বাড়িতে যদি রাতের আধারে শীত কেটে বলে না,
শীত কেটে যদি কেউ আপনার সম্পদকে নিয়ে যায় তাহলে কি বলে? চোর ডাকাত নাকি? তাহলে এই যে কিছুদিন আগে যে ভোট গেল, 23-এর ভোট, 18-র ভোট, রাতের আধারে কি হলো বলেন? সেই ভোটগুলা কে চুরি করলো? কে? জোরে বলেন। চোরকে আপনারা কি আবার জায়গা দিবেন? চোরকে জায়গা দিবেন? জায়গা দিবেন যিনি নামাজি, তাকে জায়গা দিবেন। যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, কোরআনের পক্ষে কথা বলেন, আল্লাহ রসুলের কথা বলেন, তার পক্ষেই আপনি আপনার সম্মতি জানাবেন, তার পক্ষে থাকবেন। আল্লামা সাঈদী 1996 সালে প্রথম এমপি নির্বাচিত হলেন। সেই সময় প্রথম যেদিন সংসদ ভবনে প্রবেশ করলেন, সেই দিন তিনি দেখলেন সংসদ সদস্যরা মাথা নিচু করে সংসদ সভাকক্ষে প্রবেশ করতেছেন। তিনি তো সালাম দিয়ে ঢুকলেন, কিন্তু কি নিয়মে এই নিয়ম পরিবর্তন করতে হবে এটা তো তিনি সেই মুহূর্তে জানতেন না। পরের দিন ওই বিধিবিধান জেনে বিল উত্থাপন করলেন, মুসলমানরা কাউকে মাথা নত করতে পারে না। সেই বিধি পাশ হলো এবং এখনো পর্যন্ত শেষ যে সংসদ ছিল, কোন মুসলমানকে মাথা নত করে ঢোকার কোনো বিধান ছিল না। সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে বের হয়ে আসবেন। হিন্দুরা যা ইচ্ছা তা করতে পারেন। এই যে একটা শিরক মুক্ত সংসদ হলো, এই সব কি শুধু আল্লামা সাঈদী একা পেয়েছেন? একা? পিরস্পিরে যারা তাকে সমর্থন দিয়েছিলেন তারা কি এই সওয়াব পেয়েছেন কিনা? আপনারাও কি এরকম সওয়াব পেতে চান? রাজি আছেন? ঠিক দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ তাআলা এই দুই হাতকে কবুল করে নিন, সাক্ষীরাকে আল্লাহ তাআলা আবাদ করে দিন, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা এই যে আল্লামা সাঈদীর জন্য যারা রক্ত দিলেন, জীবন দিলেন, চোখের পানি ফেললেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উত্তম পুরস্কার দান করুন। আপনারা দোয়া করবেন, আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন, সেই কোরআনের পাখি যেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় সবুজ পাখি হিসাবে জান্নাতে স্থান করে দেন। আর আপনারা আমাকে এখানে দাওয়াত দিলেন, আসলাম। আমার তো এমন কোনো যোগ্যতা নাই। মূল বিষয় হলো আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, তার একটা ছায়া আপনি আমার মাধ্যমে দেখতে চাইলেন, আমি আসলাম। আপনি দোয়া করবেন আপনারা সবাই, আমি যেন আপনাদের সামনে সুন্দর কিছু কথা বলতে পারি, আমি যেন আবার আপনাদের কাছে আসতে পারি, আমি যেন নিজের জীবনকে সংশোধন করে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম ওই কথাগুলো যেন আমি নিজেও পালন করতে পারি, সিরাতুল মুস্তাকিমের পথে যেন থাকতে পারি, দ্বীনের পথে যেন থাকতে পারি, দ্বীন প্রতিষ্ঠার একজন ছোট্ট কর্মী হিসেবে যেন জীবনটা বিলিয়ে দিতে পারি।